কবে কিবার? বুধবার, শিব চতুর্দশী, শিবরাত্রির দিন। আচ্ছা বলো তো, শিবরাত্রির দিন শিবের মাথায় জল ঢালা হয়, তোমরা ঢালো, তোমাদের মায়েরা ঢেলেছিল, তার মা ঢেলেছিল। আচ্ছা বলো, শিবের মাথায় প্রথম কে জল ঢেলেছিল? বলো, শিবের মাথায় প্রথম কে জল ঢেলেছিল? হ্যাঁ, অত যদি জানবে তাহলে আমায় কেন ডাকবে? শোনো, শিবের মাথায় জল ঢেলেছিল শিবের কটা বিয়ে? শিবের মাথায় জল তো ঢালো। হ্যাঁ, আমরা ছেলেরা যদি শিবের মতো হয়ে যাই, নিতে পারবে তো? শিবের কটা বিয়ে বলো তো? কটা? হ্যাঁ, তার মনে হয় 10টা করে ইচ্ছা গেছে, ওই জন্য 10টা বলেছে। শিবের দুটো বিয়ে, প্রথম বউকে সতী, সতী দেহত্যাগ করলো, তারপরে বিয়ে করলো কাকে? পার্বতী মা দুর্গা। তাহলে কটা বিয়ে হলো? দুটো। তবে হ্যাঁ, এখানে কি করলো? বউ মরে যেতে তাই বিয়ে করেছে। আর আমরা ছেলেরা ঘরে একটা রেখেছি, বাইরে একটা রেখেছি। হ্যাঁ, এখনকার ছেলের কি, এখন চরিত্রের মনে রাখবে, মানি লস, সামথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। যার ক্যারেক্টার নেই, ক্যারেক্টার হারিয়ে ফেলেছে জীবনে, তার থেকে বড় খারাপ মানুষ আর কিছু হয় না। চরিত্রের গুণ, চরিত্র জীবনে ভালো করতে হয়। চরিত্র যার খারাপ জীবনে, সেই মানুষ খুব ডেঞ্জারাস। আগে চরিত্র ঠিক করতে হয়। শিব চতুর্দশীর দিনে কিছু করো না করো মায়েরা, সকাল থেকে রাত পর্যন্ত 4 প্রহর বাবার মাথায় জল ঢালতে না পারো, বিবাহিত বউরা শুনে নাও, আর অল্প বয়সটা তোরাও শুনে রাখ, পরে কাজে লাগবে। হ্যাঁ, বিয়ে করা বউরা শুনে নাও, শিবরাত্রির দিন কিছু করো না করো, শিবরাত্রির দিন 4 প্রহর না ঢালতে পারো, 1 প্রহর জল ঢালবি, কিন্তু সারাটা রাত নিজের স্বামীকে নিজের কাজ ছাড়া করবে না। বললাম কাজ ছাড়া করবে না। বস বস, তুই হাইপার হয়ে যাচ্ছিস, বস। হ্যাঁ, শিব চতুর্দশীর দিনে সারা রাত নিজের স্বামীকে একেবারে হাতে রাখবে, সারাটা রাত। এটা করো, যতই কাজ থাকুক ওই দিনটা ছুটি, স্বামীকে দিয়ে দাও। আর এইটুকু বলে দিই, শিবের মাথায় প্রথম জল ঢেলেছিল কে জল জানো? বলে দেবো না বাদ দিয়ে দেবো? বলবো? কটা বাজে দেখেছো? হ্যাঁ, আধ ঘন্টা ফাঁস নাকি এটা? তাহলে 12টা বেজে গেল। দল কটায় তুলবে? তনুশ্রুতি কোথা গো? রাজুদা কটায় তুলবে? সেই হিসেবে বলবো, লীলাটা শেষ করবে। হ্যাঁ শোনো আস্তে, ও মায়েরা, শিবের মাথায় প্রথম জল ঢেলেছিল, এইটুকু জেনে রাখো, শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। শিবের মাথায় প্রথম জল তার দুটো বউয়ের মধ্যে কেউ ঢালেনি। শিবের মাথায় প্রথম জল ঢেলেছিল শিবের প্রথম পক্ষের বউয়ের শালীরা। হ্যাঁ, প্রথম শালীরা শিবের মাথায় জল ঢেলেছিল। এই দেখো, প্রথম পক্ষের স্ত্রী হলো সতী। সতী দেবীর বাবার নাম ছিল দক্ষ রাজা। এটা তোমরা জানো, দক্ষ যজ্ঞ যার জন্য হয়েছিল, সতী মাদের হত্যা করেছিল। দক্ষ রাজার 51খানা মেয়ে ছিল, 27টা মেয়েকে বিয়ে করেছিল আকাশের চাঁদ মামা, 13টা মেয়েকে বিয়ে করেছিল। ওই যে শুরুতে বলছিলাম কশ্যপ মুনি, যে দুটো বইয়ের কথা বলেছিলাম, কদ্রু আর বিনতা, এরা দক্ষ রাজার মেয়ে। কশ্যপ মুনি মানে প্রহ্লাদের দাদু, ভক্ত প্রহ্লাদের দাদু, কশ্যপ মুনি বিয়ে করেছিল 13 জনকে। তাহলে 27 13 কত হলো? 40। 10টা মেয়েকে বিয়ে করেছিল ধর্মরাজ যমরাজ, কত হলো? 40 10 50। আর একটা মাত্র মেয়েকে বিয়ে করেছিল আমাদের বলে বাবা পাগলা বাবা। হ্যাঁ, তাহলে কটা শালি হলো বাবার? হাফ সেঞ্চুরি। 50টা শালি মা, চিন্তা করো, আমাদের একটাকে নিয়ে আমরা পাগলা হয়ে যাই। বাবা এই দেখো কি হলো জানো, চাঁদের 27টা বউ থাকার সত্ত্বেও কেন প্রথম শালিরা জল ঢাললো? শোনো, কোন শালিগুলো ঢেলেছিল শোনো। চাঁদের 27টা বউ থাকার সত্ত্বেও চাঁদের স্বভাব ভালো ছিল না। হ্যাঁ দেখো তুমি, চাঁদের স্বভাব ভালো। আমার দাদু বলেছে মামা, আমার বাবা বলেছে মামা, আমি বলি মামা, আমার ছেলে হলেও বলবে মামা। তার মানে বয়স ওর বাড়ছে না, ও সবার কাছে অল্প বয়স দেখাতে চায়। যাদের চরিত্র খারাপ তারাই সবার কাছে অল্প বয়স বলে, বয়স ধরা দেয়।
তাহলে চাঁদ সবার মামা। চাঁদ মামা 27টা বউ থাকা সত্ত্বেও নজর দিল কাকে? দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারা সুন্দরীর দিকে। আর তারা সুন্দরীর দিকে নজর যখন দিল, গুরুদেব বৃহস্পতি চাঁদকে অভিশাপ দিল, তুই ক্ষয় রোগে ধ্বংস হয়ে যাবি। যেই না অভিশাপ দিল, আকাশে, আগে বলো ভালো করে বিচার করে বলবে, আকাশে কত কলা চাঁদ থাকে? না, শুনে রাখো, আকাশে 16 কলা চাঁদ ছিল। এখন আমরা পূর্ণিমায় যে চাঁদ দেখতে পাই এটা 16 কলা নয়, এটা 15 কলা। এক কলা অন্য জায়গায় আছে। কোথায়? বাবার জটায়। কি করে গেল? যখনই চাঁদকে অভিশাপ দিল দেবগুরু বৃহস্পতি, ক্ষয় রোগে ধ্বংস হবি, আকাশে চাঁদ ছিল পূর্ণ, ক্ষয়িতে শুরু করলো। একাদশী থেকে ক্ষয়িতে শুরু হয়, একাদশী, দ্বাদশী, এই প্রথমা থেকে ক্ষয়িতে শুরু হয়, প্রথমা থেকে ক্ষয়িতে শুরু হয়, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, এক থেকে একেবারে ক্ষয়িতে ক্ষয়িতে যখনই মাগো চতুর্দশীর দিন গেল, আকাশে মানে কি 16 কলা চাঁদের পুরোটা ক্ষয়ে গেছে, 15 কলা ক্ষয়ে গেছে, 1 কলা চাঁদ পড়ে আছে। 15 দিনের মাথায় 1 কলা চাঁদ পড়ে আছে। এখন 27টা স্ত্রী মনে মনে ভাবলো, ও ঠাকুর, আমরা তো অপরাধ করিনি, স্বামী অপরাধ করেছে, আর স্বামীর অপরাধে আমরা কেন বিধবা হব? কি গো, স্বামী দোষ করেছে, আমরা করিনি, তাহলে স্বামীর দোষে আমরা কেন বিধবা হব? স্বামীকে বাঁচাতে হবে। বাঁচানোর জন্য কার কাছে যাব? ভোলানাথের কাছে। জামাইবাবু হয়, জামাইবাবুর কাছে গিয়ে জামাইবাবু চরণ ধরলো। মা গো, জামাইবাবু বাঘছাল ভালো করে আগলাচ্ছে। তার বাবা বাঘছাল সম্বল, তার কাছে শালিরা গিয়ে পায়ে ধরছে, বলে তোরা ছাড়, বাঘছাল খুলে গেলে সর্বনাশ হবে। হ্যাঁ, একবার খুলেছিল তো বিয়ের সময়। হ্যাঁ, নৌকা মাথায় দিল ঘোমটা, তাহলে চিন্তা করো। হ্যাঁ, সাপ নেমে গেছিল, বিশ্বাসঘাতক করেছিল সাপেরা। তাহলে বাবা বলে, ওরে তোরা বাঘছাল পা ছাড়, খুলে গেলে সর্বনাশ। শালিরা বলে, ছাড়বো না জামাইবাবু, আমাদের স্বামীকে, তোমার ভাইকে বাঁচাও, জামাই ষষ্ঠী খেতে যাবে একসাথে। ভোলানাথ বলে, কি হয়েছে? সমস্ত ঘটনা শোনার পরে ভোলানাথ বলে, চিন্তা নেই, আকাশে যে 1 কলা রয়েছে ওটা আমার ফ্রিজের ভেতরে ঢুকিয়ে রাখবো। হ্যাঁ বাবার ফ্রিজ, জটা যেটা ঢোকায় সেটাই টাটকা থাকে। গঙ্গা ঢুকেছে সেও টাটকা, চাঁদ ঢুকেছে সেও টাটকা। জটার ভিতরে চাঁদকে ঢুকিয়ে রাখলো। আকাশ অন্ধকার হয়ে গেল। এদের শিখিয়ে দিল 27 জনকে, তোরা যাবি বৃহস্পতি গুরুদেবের কাছে, গিয়ে বলবি স্বামী মরে গেছে, কি করে স্বামীকে বাঁচাবো সেইতে বলো, 1 কলা আমার জটায় আছে বলবি না। 27 জন গিয়ে বৃহস্পতির কাছে গিয়ে বলে, ও গুরুদেব, আমাদের স্বামীকে কি করে বাঁচাবো? দেবগুরু বৃহস্পতি বলে, শোন, বেঁচে থাকতে আসতে পারলি না, মরে যেতে এসেছিস, কি আর করবো, শুনে ডাক। বলে, তবু আপনি উপায়টা বলে দিন, কি করলে বাঁচবে। বৃহস্পতি জানে মরে গেছে, দেবগুরু বৃহস্পতি জানে মরে গেছে, এরা তো জানে 1 কলা এখনো আছে। বলে, আপনি উপায়টা বলে দিন, পরবর্তীকালে কারো ক্ষয় রোগ হলে তবু সারানো যাবে। উপায় বলে দিচ্ছে, শোন, শিব চতুর্দশীর দিন উপবাস করি 4 প্রহর যদি পরম বৈষ্ণব ভোলানাথের মাথায় জল ঢালতে পারিস, তাহলে ক্ষয় রোগ ভালো হয়ে যেত। যেই না বলা, 27 জন মিলে এসে সারাদিন উপবাস করি। 4 প্রহরের প্রথম প্রহরে গিয়ে 27 জন 27 কলসি শালিরা 27 কলসি জল নিয়ে ভাবছে, হ্যাঁ রে, একজন একজন করে ঢালবি না সবাই মিলে দিবি? বলে, একজন করে দিলে টেনশন বেশি হবে, ঠান্ডা লাগতে পারে জামাইবাবুর, একবারে মেরে রে। 27 জন পিছন থেকে একবারে বাবার মাথায় ব্যাস। এইভাবে 4 প্রহর যখন জল ঢাললো, বাবার আশীর্বাদে আকাশে আবার চাঁদের ক্ষয় রোগ ভালো হলো, আবার 1 কলা করে চাঁদের উদয় হলো। আর সেই থেকে সৃষ্টি হলো আমাবস্যা আর পূর্ণিমা। কদিন ছাড়া ছাড়া হয়? 15 দিন। 15 কলা ক্ষয়ে গিয়েছিল, 1 কলা বাবার জটায় অন্ধকার, ওটা হলো আমাবস্যা সৃষ্টি। আবার 1 কলা উদয় হলো। 15 দিনের মাথায় 15 কলা চাঁদ হলো। 15 দিনের মাথায় আমরা যেটাকে বলি পূর্ণিমা। হ্যাঁ, অত সোজা জিনিস নয়। এই থেকে তাহলে কি বুঝলে, বাবার মাথায় প্রথম জল কে ঢেলেছিল? কে? আমাদের মাথায় আমাদের শালীরা ঢাললে তোমরা বউরা মেনে নেবে তো?
তার বেলায় মানবে না। হ্যাঁ প্রেম সে, তবে একটা জিনিস, বাবার মাথায় জল ঢালো, কিন্তু বাবার নাম করে ভুলভাল জিনিস ছড়াগুলো বলো না। তারকেশ্বরে জল ঢালতে যায় মা চৈত্র মাসে গান করে ফিরি, বাঁক নিয়ে যায়, যা বলতে বলতে যায় কান রাখা যায় না। হ্যাঁ শুনেছ না, বলে কচি কচি উঠছে, কি বলে গো, বাবার মাথা ঘুরছে। হ্যাঁ হ্যাঁ বলবে তো। হ্যাঁ উঁচু উঁচু বাম্পা, বাবার কত টেম্পা, রাস্তার ধারে বালি, বাবার কত শালি। চিন্তা করো, এই ছড়াগুলো যদি বলে যায় বাবা কোনোদিন আশীর্বাদ করবে? বাবার টেম্পার নেই। টেম্পার কার আছে বলো তো? বাবার মেয়ে। বাবার মেয়েটাকে মা মনসা। মা মনসাটা, হ্যাঁ নিয়ে চলে আসলে আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ আমি সারা রাত গাই। হ্যাঁ এক পালা গানের টাকায় 3 পালা গান করি, ভালোই পেয়েছি। ঘরের ছেলে বলে যাইনি তাই। ও মায়েরা, এইসব ছড়াগুলো যারা বলে যায় তারা বাবার আশীর্বাদ কোনোদিন পাবে না। এইসব ফালতু ছড়া কোনোদিন বলবে না। পারলে শুধু এইটুকু বলো, ভোলে বাবা পারে কারেগা বোম বোম তারক বোম, ব্যাস এতেই বাবার কৃপা হবে। তাই জন্য সামনে বাবার শিব চতুর্দশী, চলো সবাই মিলে হাত জড়ো করো, একটা বাবার গান গাই সবাই মিলে, বাবার আশীর্বাদ যেন আমরা পাই, নাকি? সবাই মিলে একটু হাত দুটো সবাই মিলে। হ্যাঁ ওম নমো শিবায়, ও নমো শিবায়। ওম বলু ধ্বনি দিয়ে সবাই, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। সত্যম শিব সুন্দর, সত্য শিব সুন্দর, সত্য শিব সুন্দর, সত্য শিব সুন্দর। নমো শিবায় নমো শিবায়, হর হর ভোলে নমো শিবায়। উলু ধ্বনি দিয়ে সবাই, উলু ধ্বনি, নমো শিবায়, হরে হরে বল নমো শিবায়, নমো শিবায় নমো শিবায়, হর হর ভোলে নমো শিবায়। নমো শিবায়, নমো শিবায়, হরে হরে বলে নমো শিবায়। ওম নমো শিবায়, ও উলু ধ্বনি দিয়ে নিতাই গৌর হরি হরি। ওম নমো শিবায়, 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 নমো শিবায়। বলে পরম বৈষ্ণব ভোলা মহেশ্বর কি, পরম বৈষ্ণব ভোলা মহেশ্বর কি, পরম বৈষ্ণব ভোলা মহেশ্বর কি।